আমার চ্যানেলে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। তাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে এবং কিছু প্রবন্ধ আছে। প্রবন্ধ যদিও আমি এখানে এই চ্যানেলে বলে দিয়েছিলাম, কিন্তু আজকে কয়েকটি প্রবন্ধ বিষয়ে বলবো। যেমন প্রথম প্রবন্ধটি হচ্ছে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত সেই বিষয়। তাহলে শিরোনাম এখানে আমরা দিতে পারি প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন। আচ্ছা, প্রবন্ধটি এরম বলতে পারি আনন্দবাজার পত্রিকার নিজস্ব সংবাদদাতা। তারিখটা তোমরা বলে দিও। আচ্ছা, একটানা বর্ষণে নাজেহাল মানুষ। গত এক সপ্তাহব্যাপী প্রবল বর্ষণ শুরু হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। নদী নালা পথঘাট জলমগ্ন হয়ে পড়েছে, রেলের লাইনে জল জমেছে, যাত্রীরা অসুবিধায় পড়েছে। এদিকে গ্রামগঞ্জের হাল বেহাল হয়ে পড়েছে। অতিরিক্ত বৃষ্টিতে ক্ষেতগুলি ডুবে গেছে, ফসল নষ্ট হয়েছে, সবজির দাম বৃদ্ধি পেয়েছে, শহরের নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, রাস্তায় জল জমেছে। শহরের বাড়িগুলি, আমি এখানে ডানকুনি এলাকা বলেছি, তুমি তোমার এলাকা বলবে। বাড়িগুলি জল প্রবেশ করেছে, দ্রুত জল নিকাশের পাম্প বসানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু বৃষ্টি বন্ধ না হলে জনজীবন আরও সংকটময় হয়ে উঠবে। দেখো, এখানে লিখে নিতে পারো পজ করে। আচ্ছা, তারপরে আরেকটি প্রতিবেদনে আসি, যেটা হচ্ছে এলাকায় একটি পাগল কুকুরের কামড়ে আতঙ্কিত গ্রামবাসী। আর শিরোনাম আমরা দিতে পারি এরকম, পাগল কুকুরের আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। আচ্ছা, দেখো, আনন্দবাজার পত্রিকা নিজস্ব সংবাদদাতা। ডানকুনি শহরতলি এলাকার জনগণের মধ্যে কুকুরের কারণে ভীতির সঞ্চার হয়েছে। বেশ কিছুদিন ধরেই একটি কুকুর অন্তত 10 জনকে কামড়েছে, ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, তারা ডাক্তার দেখিয়েছেন। যদিও তারা এখন নিরাপদে আছেন, কিন্তু কুকুরটিকে খুঁজে পাওয়া যায়নি বলে আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশ স্থানীয় এলাকায় তল্লাশি চালাচ্ছেন, গ্রামবাসীও তৎপর আছে, কিন্তু এই ঘটনা খুবই আকস্মিক ও ক্ষতিকারক বলে স্বাভাবিক জনজীবন বা জীবনযাত্রা সংকটে পড়েছে। এলাকাবাসীকে মাইকিং করে সাবধান করে দেওয়া হয়েছে। দেখো আরেকটি, তোমার এলাকায় খাদ্য মেলা, ঠিক আছে, এই নিয়ে খাদ্য মেলায় উৎসাহী মানুষ এবং মেলার সার্থকতা শিরোনাম। এখানে হচ্ছে আনন্দবাজার পত্রিকা, তুমি একটা যে কোনো পত্রিকা দিতেই পারো। মেলা মানে লোকজনের ভিড়, আনন্দ, হুল্লোড়, মোটামুটি বেশ সমারোহ করে শ্রীরামপুর এলাকায় খাদ্যমেলা অনুষ্ঠিত হলো। মেলাতে রান্না করা বিভিন্ন খাবার বেশ সহজ মূল্যে বিক্রি হয়েছে। মানুষ অত্যন্ত তৃপ্তির সাথে খাদ্য গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসন থেকে পানীয় জল ও ডাক্তার পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল। কোনো বিঘ্ন বা অসুস্থতা দেখা যায়নি। এক সপ্তাহব্যাপী চলে এই মেলা। দুপুর 3টে থেকে রাত 10টা পর্যন্ত মেলা চলে। মাছের পদ, পিঠে, পায়েস, মিষ্টি এবং বিভিন্ন প্রাদেশিক খাবারের বিপুল আয়োজন করা হয়েছিল। আজকে এই পর্যন্ত, বাই।